এক বছর ধরে চোরা কুঠুরিতে আত্মগোপন করা 3 জন অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারী গ্রেপ্তার করলো বনগাঁ থানার পুলিশ। চোরাপথে ভারতে প্রবেশ করে বনগাঁ পুলিশের হাতে গ্রেপ্তার 3 বাংলাদেশি যুবক। ধৃতদের নাম ইয়াসিন সরকার, বয়স 23 বছর, বাংলাদেশের গাজীপুরের বাসিন্দা; সোহাগ মিয়া, বয়স 27 বছর, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা; হাসান মিয়া, বয়স 24 বছর, বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা। গোপন সূত্রে জানা গেছে, এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এলাকার বাসিন্দারা পুলিশে খবর দেয়। সেই খবর পেয়ে তল্লাশি শুরু করলে স্থানীয় কলমবাগান এলাকা থেকেই তাদের গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে আরো জানা গেছে, ধৃত বাংলাদেশি যুবকরা প্রায় 1 বছর আগে চোরাপথে ভারতে প্রবেশ করেছিলেন। এতদিন তারা বনগাঁ শহরে 2 দালালের গোপন ডেরায় আত্মগোপন করেছিলেন। এখন থেকেই তারা জাল পরিচয়পত্র তৈরি করে ভারতীয় নাগরিক সেজে জাল পাসপোর্ট তৈরি করাই ছিল তাদের উদ্দেশ্য। তারপরে পরবর্তীতে বিদেশ পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। পুলিশ সূত্রে আরো জানা যাচ্ছে, বনগাঁ পৌরসভা এলাকার একটি বাড়িতে মাটির কয়েক ফুট নিচে একটি গোপন ঘরে আত্মগোপন করে থাকতেন তারা। অভিযুক্ত 2 দালাল বাংলাদেশি যুবকদের কাছ থেকেই ভারতের জাল পরিচয়পত্র পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে প্রায় 40 লক্ষ টাকার বেশি হাতিয়ে নিয়েছেন। ধৃতদের বনগাঁ আদালতে তোলা হয়েছে। কোথা থেকে এসেছিলেন আপনারা? বিনা পাসপোর্টে এসেছিলেন? বিনা পাসপোর্টে এসেছিলেন? আপনাদের ধরলো কেন? প্রতারকের চক্রে রূপরানী চৌধুরী চৌধুরীর ছেলে তাহলে ওরে তুলে দিলেন।